নির্বাচন যত এগোচ্ছে তত প্রচারের ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। একই রকমভাবে স্টার ক্যাম্পেইন প্রচারের ঝড় তুললেন মোথাবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী নজরুল ইসলামের হয়ে প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মোথাবাড়ি বিধানসভার উত্তর লক্ষ্মীপুরে জনসভা করলেন প্রাক্তন ক্রিকেটার। উত্তর লক্ষ্মীপুরে রাজনৈতিক জনসভা এবং প্রাক্তন ক্রিকেটারকে দেখতে ব্যাপক ভিড় জমায় মানুষ। তিনি বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেন। এসআইআর নিয়ে তিনি বলেন, যাদের নাম কাটা গেছে তৃণমূল সরকারকে বললে তাদের নাম আবার ভোটের লিস্টে उठे যাবে। मनाते हैं ये खूबसूरती है बंगाल की, और ये खूबसूरती जो दीदी ने यहाँ के लोगों को दी है, और जो फ्रीडम दिया है यहाँ के लोगों को एक साथ मिलकर और एक साथ त्यौहार मनाना और हर त्यौहार में एक दूसरे के साथ रहना, तो ये बंगाल की एक खूबसूरती है। और आप लोगों की भी मैं धन्यवाद देता हूँ कि आप लोग इस तरह से पूरे देश में एक सीखने वाली चीज हम सबको जो आप सिखाते हो, ये बहुत बहुत बड़ी बात है इस दौर में। मैं आप सबका शुक्रगुजार भी हूँ कि आप बहुत देर से यहाँ पर मौजूद है। बच्चे भी देख रहा हूँ, छोटे छोटे बच्चे भी और बच्चियाँ भी यहाँ पर मौजूद है। मैं उन सबका बहुत बहुत शुक्रगुजार हूँ कि वो इतनी देर से यहाँ पर बैठे हैं, और जितने भी रैली में करते आए हो इतने दिन से, कितने हफ्तों से, तो वहाँ पर रास्ते में कई माँ बहनें और बच्चे मेरा इंतज़ार करते हुए मेरा इस्तेमाल करते थे, उनको भी बहुत शुक्रगुजार हूँ उनका भी। और साथ ही साथ मैं आप सभी से ये कहना चाहता हूँ कि आने वाले इलेक्शन में दीदी की ताकत को हमें बढ़ाना है, ताकि यहाँ पर जो महिलाओं के लिए काम हो रहे और जो युवाओं के लिए काम हो रहे हैं उसको और स्पीड मिले और ताकत मिले, ताकि बंगाल को जैसा होना चाहिए उसको और मजबूती मिले। साथ ही साथ नजरुल इस्लाम जो यहाँ से कैंडिडेट है वो आपके बीच में रहते हैं, एक हाफिज है, नेक इंसान है, तो ऐसे नेक इंसान पॉलिटिक्स में आने चाहिए और दीदी की ताकत बननी चाहिए, और आप सबकी आवाज़ और आप सबकी जो मुश्किलें है उसको आसान करने का ये तरीका है। और एक बात ये भी मैं कहता हूँ कि एसआईआर के सवाल मुझे बहुत प्रेस मीडिया ने पूछे, उसके बारे में भी आपसे कहना चाहता हूँ कि एक अकेली सीएम जो है उन्होंने आप लोगों के लिए कोर्ट में जाके लड़ी है, और आप लोगों के लिए अभी भी लड़ रही है और आगे भी लड़ती रहेगी। ये जो इलेक्शन कमीशन ने किया वो बहुत दुख होता है ये देख करके, जो लीडर लोग हैं उनके नाम काटे गए, और दीदी ने उन लीगल लोगों के लिए लड़ी है। और मैं आपको आश्वासन देता हूँ कि दीदी हमेशा आपके लिए और आपके लिए लड़ती रहेगी। इसी बात को मैं कहते हुए मेरी बात को यहाँ पर खत्म करना चाहूँगा। आप सबका बहुत बहुत शुक्रिया। जय हिंद, जय बांग्ला, किला होबे, जय हिंद, जय बांग्ला, जय बांग्ला। थैंक यू, अस्सलाम वालेकुम। আপনাদের মূল্যবান ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন, এই আবেদন বা এই আপিল করছি আমি আপনাদের কাছে। কেন দেবেন? এই জন্য দেবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে তিনি এসছেন, আসার পর থেকে নিয়ে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, গরিবদের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, এক কথায় আপামর জনসাধারণের জন্য প্রায় 100টি প্রকল্প করেছেন। সেই প্রকল্পগুলি চালু রাখবার জন্য 23 তারিখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেন, ভুল করে যদি বিজেপি চলে আসে, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার হয়তো পাবেন না, যুবসাথী পাবেন না,
স্বাস্থ্যসাথী কার্ডটা হয়তো বন্ধ হয়ে যাবে, রেশন ফ্রি বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, সমগাথী বন্ধ হয়ে যাবে। কেননা বিজেপি যেখানে যেখানে এসছে, দিল্লিতে বিজেপি বলেছিল তোমরা যদি আমাদেরকে গদিতে নিয়ে আসো আমরা মহিলাদেরকে 3,000 টাকা করে দেব। 14 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বিজেপি একটিও পয়সা মহিলাদেরকে দিতে পারেনি। অতএব আপনার বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কেউ যুবসাথী পাচ্ছে 1,500-3,000, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে 1,500, কেউ আপনার কি বলে যে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে 1,500, তার মানে 6,000 টাকা। তারপরে রেশন ফ্রি আছে, আপনি বাচ্চাকে স্কুলে পাঠাবেন, বই ফ্রি আছে, ব্যাগ ফ্রি আছে, জুতা ফ্রি আছে। সকাল সকাল আপনার বাড়িতে রান্না হয় না, তার জন্য মিড ডে মিলের ব্যবস্থা আছে। তো মমতা ব্যানার্জি যদি না আসে, ভুল করে যদি বিজেপি আসে, আপনার সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আগামী 23শে এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের ডেভেলপকে, উন্নয়নকে ত্বরান্বিত করবার লক্ষ্যে জোড়াফুল চিহ্নে ভোট দেবেন, এই আবেদন। देखिए, जो मेंबर्स ने ज्वाइन किया है तृणमूल कांग्रेस को, वो जानते हैं कि क्या बेहतर है लोगों के लिए और उनके लिए, इसीलिए उन्होंने तृणमूल को चूज़ किया, वापस तृणमूल में आए। मैंने पिछले कई टाइम से देख रहा हूँ कि बहुत से लोग तृणमूल कांग्रेस में ज्वाइन हो रहे हैं और उनको सपोर्ट कर रहे हैं, क्योंकि ममता दीदी ने यहाँ के लोगों के लिए हमेशा से काम करते आई है और यहाँ के जो लीडर्स है वो भी हमेशा लोगों के लिए काम करते रहते हैं, ग्राउंड लेवल पे रहते हैं। तो यहाँ के लोग और जो भी लीडर्स हैं उनको पता है कि कौन सी पार्टी को उनको चूज़ करना चाहिए और जिताना चाहिए। এখানে জয়েনিং করলো কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য গঙ্গা বসত অঞ্চলের 50 জন কর্মীকে নিয়ে আমাদের তৃণমূলেই জয়েন করলেন এবং মিম থেকে। তারা কি বলছে জয়েনিং করার কারণটা কি? কারণ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এবং আগামী যে আমরা উন্নয়নের ধারাটা অব্যাহত রাখব, তার জন্যই আমাদের দলে ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কতজন আজকে জয়েন করলো? আজকে কংগ্রেসের 50 জন কর্মী সহ একজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মিম থেকে প্রায় অবজারভার, হ্যাঁ, মিম থেকে প্রায় 50 জন, প্রায় 100 জন। তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং মোথাবাড়ির উন্নয়নকে অব্যাহত রাখার জন্যই তৃণমূল কংগ্রেসে যোগদান। আপনার নাম পরিচয়? আমার নাম হাসিমুদ্দিন আহমেদ, সভাপতি কালীচক 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূলে যোগদান করলেন? আমি বর্তমানে কংগ্রেসের দলে ছিলাম, কংগ্রেস ব্লক কমিটির সদস্য ছিলাম এবং কি গ্রাম পঞ্চায়েত মেম্বার বর্তমানে কংগ্রেস দলের। কেন কংগ্রেস থেকে আর তৃণমূল আসেন আপনার? কেন আসলাম, ওটা হচ্ছে মমতা ব্যানার্জি যেগুলো উন্নয়ন করেছেন, এই উন্নয়নে আমাদের খুব পছন্দ হয়েছে এবং আমাদের যে কংগ্রেসের প্রার্থী যিনি হয়েছেন আমরা তাকে দেখেছি। এখানে যে মোথাবাড়ি 52-এ যে কংগ্রেসের প্রার্থী এখন বর্তমানে, আমরা উনাকে দেখেছি 2.5 বছরে উনি কতটা কাজ করেছেন সেটা মানুষ বুঝতে পেরেছে, আমরা জানতে পেরেছি। তার জন্য আমরা এখন আমাদের সামনে এখানকার যে টিএমসির বর্তমান যে প্রার্থী হয়েছেন উনার সামাজিক কাজকর্ম দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তাই ওনার অনুপ্রেরণায় আমরা আজকে টিএমসি জয়েন করলাম। অবশ্যই কতজন আপনারা জয়েন করলেন আজকে? আমার 50 জন কর্মী নিয়ে আমি আজকে জয়েন করলাম। আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ নায়েম আলী।